হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্র্যাভিটি চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পড়ব। গত পার্টে আমরা ক্যাপিটাল জি সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা স্মল জি সম্পর্কে জানব। মেইনলি ক্যাপিটাল জি এর মান ছিল কত? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, তো নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। ঠিক আছে, আমি বলেছিলাম যে এই জি এর মান কিন্তু কোনো সময় কি হয় না, চেঞ্জ হয় না। এই জি এর মান কোনো সময় চেঞ্জ হয় না, এই জি এর মান কোনো সময় চেঞ্জ হয় না। মেইনলি এই যে সূত্রটা ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, কি ছিল? জি m1 m2 বাই r স্কয়ার ছিল, তাই তো? এই যে জি রয়েছে, এই জি এর মান কোনো সময় চেঞ্জ হয় না। জি এর মান কত? 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। কিন্তু এটা কি রয়েছে? স্মল জি, স্মল জি, তাই তো? স্মল জি কিন্তু কি হয়, এর মান রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কি হয়, কোনো সময় বেড়ে যায়, কোনো সময় কিন্তু কমে যায়। এটা মাথায় রাখতে হবে, কোনো সময় বেড়ে যায়, কোনো সময় কমে যায়। ঠিক আছে, তো আজকে এই স্মল জির উপরে কিন্তু স্মল জি যে কমে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে, এর উপরে কিন্তু নির্ভর করে, অনেক কিছুর উপরে কিন্তু নির্ভর করে। এই জি এর মান কখন বাড়ে কখন কমে, তাই তো? আমি ভার এবং ভর এবং ভার চ্যাপ্টার অর্থাৎ মাস এন্ড ওয়েট, এই টপিকটা পড়ানোর সময় বলেছিলাম যে কোনো একটা বস্তু যত উপর থেকে নিচের দিকে আসবে তত কি হবে, অভিকর্ষজ ত্বরণের মান, তাই তো? জি এর মান, স্মল জি এর মান কি হবে, আস্তে আস্তে কিন্তু পৃথিবীর যত কাছে আসবে তত কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, আর যত আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে তত কি হবে, তত কিন্তু কি হবে, অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে হাইটের উপরেও কিন্তু নির্ভর করে, তাই তো? হাইটের উপর নির্ভর করে। তাহলে এই স্মল জি কিসের উপর নির্ভর করে না, হাইটের উপর নির্ভর করে, মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে রোটেশনের উপর নির্ভর করে, হাইটের উপর নির্ভর করে, রোটেশনের উপর নির্ভর করে, এবং সাইজের উপরেও কিন্তু নির্ভর করে, সাইজের উপর নির্ভর করে। ঠিক আছে, তো এই হাইটের মধ্যে লিফট আসে, হাইটের মধ্যে কি আসে, লিফট আসে। তো আমরা আজকে হাইট এবং লিফট আর রোটেশনটাকে কমপ্লিট করব, কিভাবে নির্ভর করছে। এরপরে আমরা সাইজ, তারপরে স্যাটেলাইট, এই সমস্ত সম্পর্কে, স্কেপ ভেলোসিটি অর্থাৎ হচ্ছে মুক্তিবেগ, এগুলো আমরা পরের ভিডিওতে জানবো। তাহলে আজকে আমরা হাইট এবং রোটেশনের উপরে জি এর মান কতটা প্রভাব ফেলছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিফটটা দেখে নিই, লিফটের ক্ষেত্রে কি হয় সেটা দেখে নিই। তাহলে আমরা লিফটের ক্ষেত্রে দেখে নিই কি হচ্ছে। ঠিক আছে, একটা লিফট রয়েছে, মেইনলি হসপিটালে বা নার্সিং হোমে যে লিফট থাকে, ঠিক আছে, ওগুলো কিন্তু চেইন সিস্টেম লিফট থাকে, মানে ও একতলা থেকে চারতলা একদম সোজা উপরে চলে যাবে এবং চারতলা থেকে নিচে একদম সোজা নিচে চলে আসবে। ঠিক আছে, সিঁড়িতে যে লিফটগুলো আছে সেই লিফটের কথা বলা হচ্ছে না। তাহলে এই লিফটটা কোনটা, মানে যেটা হচ্ছে কি স্মুথ ভাবে একতলা থেকে পুরো পাঁচতলায় চলে যাবে, আবার স্মুথ ভাবে কি হবে, পাঁচতলা থেকে একতলা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এই লিফটে কি করে, এই লিফটে কিন্তু জি এর মান কিন্তু ভেরিয়েশন হয়, জি এর মান কিন্তু বাড়ে এবং কমে। এবার জি এর মান বাড়ে কমে বলে ভারও কি হয়, বাড়ে কমে, তাই তো? আমরা ভারের সূত্র কি জানি, ভারের সূত্র এম ইন্টু জি, মাস এন্ড ওয়েট চ্যাপ্টারে এটা কিন্তু দেখানো হয়েছে। তো এখনো পর্যন্ত যারা মাস এবং ওয়েট চ্যাপ্টার দেখোনি, তারা প্রথমে মাস এবং ওয়েট চ্যাপ্টার দেখে না, অনেক সুবিধা হবে তাহলে। তাহলে আমরা কি জানি, ডাব্লিউ সমান mg। তো এই জি এর মান যদি বাড়ে তাহলে ডাব্লিউর মান অবশ্যই বেড়ে যাবে, তাই তো? জি এর মান যদি বাড়ে তাহলে ডাব্লিউর মান বেড়ে যাবে, আর যদি জি এর মান কমে যায় তাহলে ডাব্লিউর মান কি যাবে, কমে যাবে। বোঝা গেল? তাহলে এই জি এর মান কিন্তু কিসের উপর নির্ভর করছে, জি এর মান কিন্তু দেখলাম যে লিফটে যখন ওঠানামা করে হাইটের উপরও কিন্তু নির্ভর করে। এবার মেইনলি লিফটের ক্ষেত্রে ভরের যে সূত্রটা, সেই সূত্রটা কি হবে, লিফটের ক্ষেত্রে যখন আমি লিফটে করে আসছি তাহলে লিফটেও কি একটা ত্বরণ থাকে, আর পৃথিবী লিফটের মধ্যে যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে কি করছে, পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, তাই তো? স্মল জি রয়েছে, তাহলে এই সূত্রটা সেম সূত্র, তাহলে ডাব্লিউ সমান কি হচ্ছে এম জি প্লাস মাইনাস এ। ঠিক আছে, যখন লিফটটা উপরের দিকে যাবে, যখন লিফট কি হবে, লিফট উপরের দিকে যাচ্ছে
তখন মনে রাখতে হবে প্লাস হয়, আর যখন লিফট নিচের দিকে আসছে তখন কি হয় মাইনাস হয়, নেগেটিভ। উপর দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। তাহলে এখানে যেটা হচ্ছে কি মানুষের, অর্থাৎ লিফটের মধ্যে যে মানুষটা রয়েছে সেই মানুষের কিন্তু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ত্বরণ কিসের, লিফটের ত্বরণ। তাহলে এখানে এটা কিসের ত্বরণ, এই হচ্ছে কি লিফটের ত্বরণ, তাই না, লিফটের অ্যাসিলারেশন, লিফটের ত্বরণ। আর যেটা হচ্ছে কি মানুষকে পৃথিবী যে হচ্ছে গিয়ে ত্বরণ দিয়ে, অর্থাৎ যে বেগে টানছে সেটা কি স্মল জি, ঠিক আছে। আর যেটা কি তাহলে হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে জি এর মানটা কি, জি এর মান হচ্ছে কি অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমরা দেখলাম যে W সমান কি m g প্লাস a, সেম সূত্র g রয়েছে, কিন্তু এখানে যেহেতু লিফটের ব্যাপার আসছে তো লিফটের ত্বরণটা কি করতে হবে, যোগ করতে হবে। যখন আমরা উপর দিকে লিফট উঠবে তখন যোগ a হয়ে যাবে, আর যখন নিচের দিকে লিফট আসবে তখন কি হবে, মাইনাস হয়ে যাবে, বোঝা গেল। তাহলে W সমান কি হয়ে গেল, m ব্র্যাকেটের মধ্যে g প্লাস মাইনাস a, যখন লিফট উপরে উঠবে তখন প্লাস হবে, যখন নিচে নামবে তখন কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা দেখলাম যে এই g এর উপরে কিন্তু অবশ্যই ওয়েট, ভার কিন্তু নির্ভর করছে। g এর মান যখনই বেড়ে যাবে তখন w কি হয়ে যাবে, বেড়ে যাবে। g এর মান যখনই কমে যাবে w কি হয়ে যাবে, কেউ কমে যাবে, তাই তো। এবার যখন কোন একটা যখন লিফট উপর দিকে উঠছে, যখন কি হচ্ছে উপর দিকে উঠছে, তাহলে তখন g এর মানটা কি হবে, ধীরে ধীরে উপর দিকে উঠলে আমরা জানি যে যত পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপর দিকে উঠবো g এর মানটা কি হয়, তত কমতে থাকে। তাহলে g এর মানটা যদি কমে যায় তাহলে ভার কি হয়ে যাবে, তত কিন্তু কমতে থাকবে, তাই তো। তাহলে লিফট যখন কি উপর দিকে যাবে, যে লিফট যখন উপর দিকে যাবে, লিফট যদি উপর দিকে যায় তাহলে জি এর মানটা কি হবে, জি এর মানটা কমে যাবে। তাহলে জি এর মানটা যদি কমে যায় তাহলে ডাব্লিউ কি হয়ে যাবে, ডাব্লিউ লিফটের মান, জি এর মানটা কি হবে, যত উপর দিকে যাবে তত জি এর মান কমে যাবে। তাহলে জি এর মান যদি কমে যায় তাহলে ডাব্লিউ মান কি যাবে, ডাব্লিউ মানটা কমে যাবে। তাহলে দেখলাম যে লিফটে করে যদি আমরা আস্তে আস্তে উপর দিকে উঠি, তাই তো, তাহলে আমাদের কি হবে, ভার কিন্তু মনে হবে যে আস্তে আস্তে কমছে, ভার কি হচ্ছে, কমছে। কিন্তু যখন আবার কি হবে, লিফটটা নিচের দিকে আসবে, অর্থাৎ আমি দেখলাম যে একতলা থেকে যখন আমরা চারতলা থেকে আস্তে আস্তে উপর দিকে উঠবো, তাই তো, যত কি হবে উপর দিকে উঠবো তত কি হবে, আমাদের মনে হবে ভারটা কি হচ্ছে, ভারটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে কি দেখলাম, তাহলে দেখলাম যে একতলা থেকে যখন আস্তে আস্তে চারতলার দিকে যাবো, তাই তো, একতলা থেকে কি হচ্ছে, একতলা থেকে ধীরে 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 চারতলার দিকে যাচ্ছে। তাহলে যত আস্তে আস্তে হাইট বাড়তে থাকছে, ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যত আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকছে তত কি হবে, জি এর মানটা কমতে থাকে, তাই তো, জি এর মানটা কমতে থাকে। ভর এবং ভার চ্যাপ্টারে এটা ভালো করে বোঝানো হয়েছিল। জি এর মানটা কি হবে, আস্তে আস্তে কি হবে, যত উপরের দিকে উঠতে থাকবে জি এর মানটা কমতে থাকবে। তাহলে জি এর মানটা যদি কমতে থাকে তাহলে আমরা সূত্র দেখলাম W সমান mg, সেম সূত্র কি রয়েছে, W সমান mg প্লাস a, তাই তো। লিফটের ত্বরণ কি থাকে, সেমই থাকে প্রায়, ঠিক আছে। তাহলে এই জি এর মানটা কি হবে, জি এর মানটা যখনই কমে যাবে W মানটা কি হবে, তখন কমে যাবে। তখন কিন্তু আমাদের মনে হবে যে আমাদের কি মনে হবে, যে আমাদের ভারটা মনে হচ্ছে ধীরে ধীরে কমছে। এবার ঠিক একইভাবে এর উল্টো কি হবে, লিফট যখন নিচের দিকে আসবে, তখন কি হবে, যখনই ধীরে ধীরে চারতলা থেকে একতলার দিকে আসবে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে যত আসবে, মনে রাখতে হবে পৃথিবীর পৃষ্ঠে যত আসবে তত কিন্তু জি এর মানটা ধীরে ধীরে বাড়তে থাকে। জি এর মানটা কি হয়, ধীরে ধীরে বাড়তে থাকে। যত পৃথিবীর কাছাকাছি আসবে তত কিন্তু কি হবে, জি এর মানটা বাড়তে থাকে। কত বাড়তে থাকে আমরা জানি প্রত্যেকে, যে স্মল জি এর মান কত, স্মল জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার করে বাড়ছে, অর্থাৎ প্রায় 10 ধরা হয় এটাকে সেকেন্ড স্কয়ার। তাহলে 1 সেকেন্ডে বেড়ে যাচ্ছে, বেগ বেড়ে যাচ্ছে কত, 10। 1 সেকেন্ডে কত বেড়ে যাচ্ছে, বেগ 10 বেড়ে যাচ্ছে। 2 সেকেন্ডে কত হয়ে যাবে, 20 বেড়ে যাবে। 3 সেকেন্ডে 30 বেড়ে যাবে, তাই তো। 3 সেকেন্ডে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। প্রত্যেক সেকেন্ড যাবে আর 10 করে হয়ে যাবে, বাড়তে থাকবে। কারণ ত্বরণ কাকে বলে, ত্বরণ হচ্ছে গিয়ে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে, তাই তো, বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কি 1 সেকেন্ডে 10 করে বেগ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, 1 সেকেন্ডে 10। সাপোজ আমি এখান থেকে বাজারে যাচ্ছি, আমার প্রারম্ভিক বেগ হচ্ছে গিয়ে 10। আমি যদি বলে দিই যে ত্বরণ হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, প্রারম্ভিক বেগ কত আমার, আমি বলে দিলাম 10, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড বলে দিলাম, তাহলে মিটার পার সেকেন্ড কি 10 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আমি 10 মিটার যেতে পারি, এটা আমার বেগ। আমি যদি বলে দিই যে আমার ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে 1 সেকেন্ডে বেগটা 10 মিটার করে বাড়তে থাকছে, ঠিক আছে।
তাহলে তাহলে দেখলাম যে জি এর মানটা কি হচ্ছে, যত উপর থেকে যত নিচের দিকে আসবো জি এর মানটা প্রতি সেকেন্ডে কত 10 মিটার পার সেকেন্ড হিসেবে কিন্তু বাড়তে থাকবে, 10 করে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে 10 করে যদি বাড়তে থাকবে, চারতলা থেকে যত আস্তে আস্তে নিচের দিকে আসবে, একতলার দিকে আসবে, গ্রাউন্ড ফ্লোরে আসবে, তত বেগটা কি বেড়ে যাবে। তাহলে বেগ যদি বেড়ে যায়, জি এর মানটা যদি বেড়ে যায়, ঠিক আছে, বেগ বেড়ে যাওয়া মানে কি, জি এর মান অবভিয়াসলি বাড়ছে, তাই তো। তাহলে জি এর মান যদি বেড়ে যায় তাহলে কি হবে, ডাব্লিউ মান বেড়ে যাবে, তাই তো, ডাব্লিউ মান বেড়ে যাবে। তাহলে লিফট যখন আস্তে আস্তে নিচের দিকে আসবে তখন কিন্তু মনে হবে আমাদের ওয়েট কিন্তু কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, কারণ জি এর মানটা কি হবে, বেশি হবে, জি এর মানটা বেশি হবে। এবার লিফট, সাপোজ একটা লিফট রয়েছে, ঠিক আছে, একটা লিফট রয়েছে, এই লিফটের মধ্যে কি রয়েছে, একটা মানুষ রয়েছে, ঠিক আছে, এই লিফটের মধ্যে একটা কি রয়েছে, মানুষ রয়েছে, এই লিফটের মধ্যে এই মানুষটা রয়েছে। এবার এই লিফটটা কি হচ্ছে, উপর দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে, তাই তো। তাহলে এখানে দুটো পার্ট দেখলাম, লিফট যখন উপর দিকে যাবে তখন কি হবে, মানুষটা মনে করবে যে আমার ঘরটা কি হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে, আর লিফটটা যখন নিচের দিকে ধীরে ধীরে আসবে তখন কিন্তু মনে হবে ঘরটা কিন্তু বেড়ে যাচ্ছে। সেম ব্যাপার কিন্তু নাগরদোল্লাতেও হয়, নাগরদোল্লা যখনই মনে হবে আস্তে আস্তে, নাগরদোল্লা যখন আস্তে আস্তে উপর দিকে উঠছে তখন মনে হবে কি ভারটা ধীরে ধীরে কমে যাচ্ছে, আর যখনই মনে হবে যে আস্তে আস্তে নিচের দিকে নামছে তখন মনে হবে কি ভারটা অনেক বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ভয় লাগে। যখন উপর থেকে নিচের দিকে নামানো হয় নাগরদোলা মেরি গো রাউন্ডে, তখন কিন্তু ভারটা কিন্তু ধীরে ধীরে কি বেড়ে যায় এবং জি এর মানটা বাড়তে থাকে, বেগও কিন্তু বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ভয় লাগে, তখন বমি টমি চলে আসে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এবার এই লিফটটাই যদি সমবেগে সমতরণে যদি আসা যাওয়া হয়, সমতরণে কি হচ্ছে, তাহলে ত্বরণ যদি সমতরণ হয়, সমতরণ বলতে সেম, ত্বরণ কিন্তু কি হবে, সমান হবে। তাহলে সমতরণ যদি হয় তখন কিন্তু ভরে কিন্তু কোনো প্রভাব পড়ে না, তাহলে সমতরণে সে উপরে যায় অথবা সমতরণে সে নিচে আসে, তখন কিন্তু কি হয় না, বেগের কিন্তু তখন কিন্তু মনে রাখতে হবে ভারের কিন্তু কোনো রকম চেঞ্জেস আসে না, ভার, ঠিক আছে, কারণ ভার কি থাকে, কনস্ট্যান্ট থাকে, সেম থাকে, ঠিক আছে। তাহলে সমতরণে যদি আমরা উপরে ওঠানো যায় বা নিচেও নামানো যায়, সেম যে ত্বরণ এক সেম ত্বরণে কি হচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠছে, সেম ত্বরণে ধীরে ধীরে নিচে নামছে, ঠিক আছে। তাহলে কি হবে, ভার কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে, কোনো চেঞ্জেস হবে না, নো চেঞ্জ, ঠিক আছে, নো চেঞ্জ। তাহলে ডাব্লিউ কি হবে, নো চেঞ্জ, ঠিক আছে, নো চেঞ্জ। এবার একটা বিষয় আছে, বিষয়টা কি, এবার সাপোজ এই লিফটটা কি হচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে একতলা থেকে চারতলায় চলে যাবে, ঠিক আছে, 4 3 2 1, তাহলে এই লিফটটা কি হচ্ছে একতলা থেকে চারতলায় চলে যাবে, ঠিক আছে, গিয়ে এখানে কি হলো, এখানে লিফটটা ছিঁড়ে গেল, মানে লিফটটা কিসের উপর, একটা কর্ডের উপরে কিন্তু লিফটটা থাকে, তাই তো। ওই কর্ড কি করে, আস্তে আস্তে উপর দিকে টেনে নিচে উপরে নিয়ে চলে যায়, আবার ধীরে ধীরে গিয়ে নিচের দিকে নিয়ে আসে, কর্ডের মাধ্যমে হয়। যেভাবে আমরা জেসিবিতে দেখেছি, জেসিবির যে ফালটা থাকে সেই ফালটা কি করে, যে কোনো একটা জিনিসকে তুলে নিয়ে এরকম ভাবে উপর দিকে চলে যায়, তাই তো, আবার কি করে, আবার ওইটাকে নিচের দিকে নিয়ে আসে। তাহলে ওই জেসিবির যে জিনিসটা দিয়ে তুলছে, ঠিক আছে, সেই জিনিসটাকে একটা কর্ড, একটা এর সঙ্গে যুক্ত থাকে, কর্ডের সঙ্গে যুক্ত থাকে, ঠিক সেরকমভাবে এই লিফটও কিন্তু একটা কর্ডের সঙ্গে যুক্ত থাকে, মানে তারের সঙ্গে যুক্ত থাকে। হট করে তারটা যদি ছিঁড়ে যায়, ঠিক আছে, তাহলে ছিঁড়ে গেলে তো অবভিয়াসলি নিচের দিকে পড়বে, ঠিক আছে, সে উপরে ওঠার সময় হোক বা নিচে নামার সময় যখনই যাবে, যখনই ছিঁড়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কিন্তু কি যাবে, নিচের দিকে চলে আসবে, তাই তো। আর নিচের দিকে যখনই চলে আসবে তখন কিন্তু মনে রাখতে হবে যে তখন কিন্তু ডাব্লুর মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ডাব্লুর মানটা কি হয়ে যাবে, জিরো, কারণ তখন কিন্তু অভিকর্ষিত ত্বরণের মানটা, জি এর মানটা কি হয়ে যায়, তখন কিন্তু জিরো হয়ে যায়, তখন কি হয়ে যায়, জিরো হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে কেন এটাকে বলা হয় ভারহীনতা, ভারহীনতা, এটাকে কি বলা হয়, ভারহীনতা। যখন কিন্তু লিফটটা ছিঁড়ে যাবে, তাই তো, লিফটের কর্ড অর্থাৎ তার যখন ছিঁড়ে যাবে, যখন তার ছিঁড়ে যাবে তখন কি হবে, এয়ারের উপরে ভাসছে, যখনই কোনো জিনিস পৃথিবী পৃষ্ঠ থেকে যখনই উপরে ভাসবে তখন কিন্তু কি হয়, আমাদের কিন্তু ভারহীনতা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে, তখন কিন্তু ভারহীনতা কিন্তু সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের ডাব্লু মান কত হয়ে যায়, ওয়েট কিন্তু জিরো হয়ে যায়, ঠিক আছে। এর এক্সাম্পল অনেক আছে, যেমন যদি আমি বলি, আমরা কি করতাম ছোটবেলায়, পুকুরে স্নান করতাম যখন, তখন অনেক দূর থেকে এসে কি করতাম, লাফ মারতাম, ঠিক আছে। যখন আমরা লাফ মারছি তো এয়ারের উপরে রয়েছে, এয়ারের উপরে ভাসছি যখন আমরা, তখন কিন্তু কি হয়, তখন কিন্তু আমাদের ভার মনে হয় শূন্য, বা যখন আমরা পিছলে পড়ে যাই, ঠিক আছে, যখন কাদাতে কি হয়, কাদাতে পিছলে পড়ে যায়, যখন পিছলে পড়ে যাচ্ছি, ঠিক আছে, যেইটুকুনি সময় 1 সেকেন্ড হোক বা 2 সেকেন্ড হোক, যেইটুকুনি সময় আমরা কি এয়ারের মধ্যে, বাতাসের মধ্যে থাকি, ঠিক আছে, অর্থাৎ আমাদের পা যখন ভূপৃষ্ঠে লেগে থাকে না, ঠিক আছে, যেইটুকুনি সময়, সেইটুকুনি সময় কি হয়, আমাদের
ভারহীন মনে হয়, ঠিক আছে, ভারীনতার কিন্তু সৃষ্টি হয়। এছাড়াও আরো এক্সাম্পল আছে যখন জলপ্রপাত যখন পড়ছে, জলপ্রপাত কি হচ্ছে, জলপ্রপাত যখন পড়ছে পাহাড় থেকে, ঠিক আছে, উপর থেকে যখন উপর থেকে যেরকম জলটা পড়ছে, ঠিক আছে, তাহলে এই অবস্থানে যে জলটা রয়েছে, এই জলপ্রপাত অর্থাৎ যখন পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে তার আগে পর্যন্ত এইটুকুনি জায়গা কিন্তু কি থাকে, জল কিন্তু ভারী অবস্থায় থাকে, ঠিক আছে, ভারী অবস্থায় থাকে। বোঝা গেল? তাহলে এখানে আরো একটা ব্যাপার আছে, আরো একটা ব্যাপার কি এই যে মানুষটা রয়েছে, এই মানুষটার মাথা গিয়ে অনেক সময় কিন্তু ছাদে কিন্তু ঠেকে যায়, ঠিক আছে। কখন ঠেকে যায় যদি এই লিফটের বেগ বৃদ্ধির হার কি ত্বরণ বলে, তাহলে লিফটের ত্বরণ যদি বেড়ে যায়, কার থেকে, না স্মল জি এর থেকে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের থেকে, মানুষের যে অভিকর্ষজ ত্বরণটা রয়েছে, তাহলে অভিকর্ষজ ত্বরণের থেকে লিফটের ত্বরণ যদি বেড়ে যায়, ঠিক আছে, লিফটের ত্বরণ বেড়ে গেলে কি হবে, লিফটের ত্বরণ বেড়ে গেলে সাপোজ ও উপরতলা থেকে নিচের তলায় আসছে, চারতলা থেকে একতলায় আসছে, ঠিক আছে, চারতলা থেকে হচ্ছে একতলায় আসছে লিফটটা, তাহলে লিফটটা যখনই আসছে তখন যদি এই লিফটের ত্বরণ যদি বেড়ে যায়, অর্থাৎ এর মানটা যদি বেশি হয় জি এর থেকে, ঠিক আছে, এর মানটা কি হলো, জি এর থেকে কিন্তু বেশি হয়ে গেল, অর্থাৎ লিফটের ত্বরণটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু কি হবে, তখন কিন্তু এই লিফটটা আগে আসার চেষ্টা করবে, তাই তো, যখনই আগে আসার চেষ্টা করবে তখনই কি এই মানুষের মাথাটা কি হবে, এখানে কিন্তু টাচ করবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কখন টাচ করে, তাহলে লিফটে মাথা টাচ করে, বুঝা গেল? তাহলে এই গেল লিফটের এফসি কোশ্চেন, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে অনেক সময় ম্যাথ চলে আসে, এই সূত্র দিয়ে একদম সহজ জিনিস, ম্যাথে কি থাকবে, দুটো জিনিসের মান দেওয়া থাকবে, একটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যখন নিউমেরিক করব তখন তো ম্যাথ করা হবে। তাহলে এই গেল লিফটের পুরো ব্যাপারটা, বোঝা গেছে লিফটের ব্যাপারটা, ক্লিয়ার? এরপরে আমরা দেখব রোটেশনের উপর কি হবে, রোটেশন। ক্যাপিটাল জি কোনো সময় চেঞ্জ হয় না। ক্যাপিটাল জি এর মান কত, 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, তাই তো। আর স্মল জি কি হয়ে যায়, স্মল জি কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই তো, এর মান কত, 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার ভূপৃষ্ঠে, তাই তো। এটা কি হয়ে যায়, এটা অনেক সময় বাড়ে, অনেক সময় কিন্তু কমে, প্রায় 9 থেকে 10 এর মধ্যেই থাকে। তাহলে এই যে স্মল জি বলতে কি, স্মল জি হচ্ছে গিয়ে অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে কোন একটা বস্তু যখন নিচের দিকে আসছে, উপর থেকে নিচের দিকে আসবে, তখনই কিন্তু এই জিটা কিন্তু কি হবে, ক্রিয়েশন হবে, অর্থাৎ এটা কিন্তু এক ধরনের কি মানে নিচের দিকে, অর্থাৎ কেন্দ্রের দিকে টানার একটা বল কিন্তু, তাই তো, জি এর মানটা কেন্দ্রের দিকে টানার একটা বল। তাহলে এই যে জিটা রয়েছে, এই জি কি করে, এই জি কিন্তু অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। তাহলে একটু আগেই আমরা লিফটের ক্ষেত্রে দেখলাম জি এর মান বেড়েছে কমেছে। এবার আমরা দেখব রোটেশনের উপরে কিন্তু নির্ভর করে, রোটেশন বাংলা বলে ঘূর্ণন, তাই তো, ঘূর্ণন, এই ঘূর্ণনের উপরে কিন্তু নির্ভর করে। কার ঘূর্ণন, না পৃথিবী, আর্থ পৃথিবী, তাই তো। তাহলে আর্থে আমরা জানি যে সূর্যের চারিদিকে কি হচ্ছে, পৃথিবী কিন্তু প্রতিনিয়ত ঘুরছে, একটা সূর্য রয়েছে, তাই তো, সান রয়েছে, সূর্য, তো সূর্যের চারিদিকে কি হচ্ছে, কক্ষপথ বরাবর আমরা জানি পৃথিবী কি হয়, ঘোরে, আর্থ কি হয়, ঘোরে, তাই তো, আর্থ ঘোরে। তাহলে এই ঘূর্ণনের উপরেও কিন্তু কি হচ্ছে, না এই জি এর মানটা কিন্তু নির্ভর করে, আমাদের রাখতে হবে, জি এর মানটা কিন্তু বাড়ে, অনেক সময় কমে, ঠিক আছে। কিভাবে কমে আমরা দেখি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল পৃথিবী, আর্থ, এই গেল আর্থ হয়ে গেল। এই আর্থের মধ্যে থাকে, এই আর্থকে দুদিকে ভাগ করে, পৃথিবীকে দুই দিকে ভাগ করে যে রেখা, সেটাকে কি বলে, ইকুয়াল ভাবে ভাগ করছে বলে এটাকে ইকুয়েটর বলে, অথবা বিষুব রেখা বা নিরক্ষরেখা বলে, ঠিক আছে, বিষুব রেখা, ঠিক আছে। ইকুয়াল ভাবে ভাগ করছে বলে এটার নাম কি, ইকুয়েটর। আর দুই প্রান্তে কি থাকে, পোল থাকে বা মেরু থাকে, তাই তো, পোল বা মেরু, এটা কি বলে, পোল বা মেরু।
ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। মেনলি এই ঘূর্ণন কিন্তু ঘূর্ণন এই পোলে কিন্তু কোনো এফেক্ট করে না। অর্থাৎ পৃথিবী যতই জোরে ঘুরুক বা আস্তে ঘুরুক, ঠিক আছে, স্লো ঘুরুক বা ফাস্ট ঘুরুক, এই পোলে কিন্তু কোনো রকম ঘূর্ণনের কিন্তু কোনো রকম প্রভাব পড়ে না। তাহলে ঘূর্ণনে কিন্তু কোনো রকম প্রভাব পড়ে না কোথায়? না পোল বা মেরুতে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, পোল বা মেরুতে, ঠিক আছে। মেনলি এই মেরুতে কি হয়? মেরুতে কিন্তু জি এর মান সর্বাধিক থাকে। কারণ কি? আগের দিন একটা সূত্র পড়েছিলাম, জি সমান জি এম বাই আর স্কয়ার, ঠিক আছে। এরও একটা সূত্র যে সাইজের ক্ষেত্রে আমরা দেখাবো, ঠিক আছে। সাইজের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখাবো নেক্সট দিনের ভিডিওতে। আমরা এই ব্যাপারটা কিন্তু সূত্রটা দেখবো, ঠিক আছে। তাহলে আর এর মান কি থাকে? কম থাকে, দূরত্ব রেডিয়াস কম থাকে বলে এখানে কিন্তু কি হয়? জি এর মানটা বেশি হয়ে যায়, তাই তো? কারণ কি? এটা ব্যস্ত অনুপাতের সম্পর্ক রয়েছে, ঠিক আছে। সেটা আমরা নেক্সট দিনের ভিডিওতে জানবো, দেখো। তাহলে ঘূর্ণন কিন্তু পোলের উপর কিন্তু কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ পৃথিবী জোরে ঘুরুক, আস্তে ঘুরুক, স্লো যেভাবে ঘুরুক না কেন, পোলের উপর কিন্তু কোনো প্রভাব পড়ে না। কিন্তু এই বিষুব রেখা অর্থাৎ ইকুয়েটরের উপর কিন্তু অবশ্যই প্রভাব পড়ে। কিভাবে প্রভাব পড়ে? এই ঘূর্ণন কিন্তু মনে রাখতে হবে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক কার সঙ্গে? না বিষুব রেখার জি এর সঙ্গে, বিষুব রেখার জি এর সঙ্গে, স্মল জি এর সঙ্গে, ঠিক আছে। বিষুব রেখা অঞ্চল যে সমস্ত এখানে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলে কিন্তু ঘূর্ণনের কিন্তু প্রভাব অবশ্যই জি এর উপরে কিন্তু পড়বে, ঠিক আছে। কি আলো করবে? ঘূর্ণন, অর্থাৎ ঘূর্ণন যদি বাড়তে থাকে, ঠিক আছে, ঘূর্ণন যদি পৃথিবী যদি বিশাল যদি ঘোরে, ঠিক আছে, তাহলে কি হবে? এই জি এর মানটা তখন কি যাবে? কমে যাবে, যেহেতু ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, বোঝা গেল? তাহলে এই ঘূর্ণনের উপরে কিন্তু বিষুব রেখার যে জি এর মান রয়েছে, এই জি এর মান কিন্তু ঘূর্ণনের উপরে অবশ্যই নির্ভর করে, ঠিক আছে। কিভাবে নির্ভর করে? রোটেশন যদি বেড়ে যায়, ঠিক আছে, ঘূর্ণন যদি বেড়ে যায়, কি হবে? রোটেশন যদি আমি বাড়িয়ে দিই, যেহেতু এটার সঙ্গে একটা কি সম্পর্ক রয়েছে? ব্যস্ত অনুপাতিক কি হয়? একদিক বাড়ে তো একদিক কমে, ঠিক আছে, ব্যস্ত অনুপাতিক। আর সমানুপাতিক কি হয়? দুদিকেই বাড়ে অথবা দুদিকেই কমে। তাহলে ঘূর্ণন অর্থাৎ রোটেশনকে যদি বাড়িয়ে দিই, তাহলে বিষুব রেখা অঞ্চলে জি এর মান কি হয়ে যাবে? জি এর মান কিন্তু কমে যাবে, এটা মাথায় রাখতে হবে, জি এর মান কমে যাবে, ঠিক আছে। তাহলে রোটেশনকে আবার যদি আমরা কমিয়ে দিই, অর্থাৎ ঘূর্ণন ধীরে যদি ঘোরাই, তাহলে কি হবে? জি এর মানটা কিন্তু বেড়ে যাবে, তাহলে আমরা দেখলাম যে বিষুব রেখা অঞ্চলে সাপোজ একটা বস্তু রয়েছে, এর পাশ দিয়ে এটাকে ঘুরছে, ঠিক আছে। এই যদি বিশাল স্লো ভাবে ঘোরে, তাহলে কিন্তু কি হবে? স্লো ভাবে ঘুরলে কি হবে? না জি এর মানটা কিন্তু প্রচুর বেশি বেড়ে যাবে, তাই তো। যদি রোটেশন কি হয়ে যায়? কম হয়, মানে ধীরে যদি ঘোরে তাহলে কিন্তু আকর্ষণ করবে। কিন্তু যদি বিশাল স্পিডে ঘুরতেই থাকে এরকম ভাবে, তাহলে কিন্তু টানটা অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণটা রয়েছে, অভিকর্ষ যে ত্বরণ কিন্তু কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণ যদি কমে যায়, তাহলে আকর্ষণ বল কি যাবে? কমে যাবে। তাহলে বোঝা গেল। এবার যদি এই রোটেশনকে যদি আমরা বাড়িয়ে দিই 17 গুণ করে দিই, ঠিক আছে, 17 গুণ, কত? 17 গুণ করে দিই, তখন কিন্তু এই জি এর মান কিন্তু কমতে একদম জিরো হয়ে যাবে। কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। জি এর মান যদি জিরো হয়, তাহলে কি হয়ে যাবে? সেখানে কিন্তু ভার কিন্তু শূন্য হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে জি এর মান যদি শূন্য হয়, তখন কিন্তু সেই বস্তুটা ঘুরতেই থাকে আর কিন্তু উপর দিকেও চলে যায় বা নিচের দিকেও চলে আসে, বোঝা গেল? তাহলে এই যে স্যাটেলাইট, অর্থাৎ এই যে স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয়, তাই তো, এই স্যাটেলাইটগুলো কিভাবে ঘোরে? এইভাবে কিন্তু ঘোরে, ঠিক আছে। এত স্পিডে ঘোরানো হয় ও আকর্ষণ বলের কি যে বাইরে চলে যায়, তখন কিন্তু কি হয়? ঘুরতেই থাকে, ঠিক আছে, তখন কিন্তু এভাবে ঘুরতেই থাকে। তাহলে আমরা দেখলাম যে রোটেশন বেড়ে গেলে বিষুব রেখা অঞ্চলে কি যায়? বিষুব রেখা অঞ্চলে কিন্তু জি এর মানটা কিন্তু কমে যাবে, কারণ এর সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। একইভাবে রোটেশন যদি কমে যায়, তাহলে জি এর মান বেড়ে যাবে। রোটেশন যদি 17 গুণ করা হয়, ঠিক আছে, যে ঘুরছে, ঠিক আছে, স্পিডে ঘুরছে, যত স্পিডে ঘুরবে কি হবে? জি এর মানটা কমতে থাকবে। এবার এই ঘোড়াটা যদি 17 গুণ হয়ে যায়, ঠিক আছে, 17 গুণ জোরে ঘোরে, তখন এই জি এর মানটা কমতে কি যায়? জিরো হয়ে যায়। তখন কিন্তু ওই বস্তুটা, অর্থাৎ ওই যাই হোক স্যাটেলাইট, ঠিক আছে, স্যাটেলাইট আমি যদি ধরি, পৃথিবীর চারপাশে কি স্যাটেলাইট ঘুরে, তাই তো। স্যাটেলাইট কি করা হয়? পৃথিবীর চারপাশে ঘুরে, যেমন চন্দ্র রয়েছে, তারপরে কৃত্রিম
কৃত্রিমভাবে যেগুলো ছাড়া হয় সেগুলো কি করে, এই যে স্যাটেলাইটগুলো ঘুরছে, ঠিক আছে, এই স্যাটেলাইটগুলো ঘুরছে, এগুলো কিন্তু এভাবে ঘুরতেই থাকে, এইভাবে কিন্তু কি হয়, ঘুরতেই থাকে, ঠিক আছে, এভাবে ঘুরতেই থাকে। আর আমরা জানি স্যাটেলাইট কি করে, আমাদের আবহাওয়া, ঠিক আছে, আমাদের জলবায়ু সমস্ত কিন্তু তথ্য কিন্তু এই স্যাটেলাইটগুলো কিন্তু দেয়, ঠিক আছে। আগামী ভিডিওতে আমরা কি করবো, স্যাটেলাইট সম্পর্কে কিন্তু পুরোটাই জানবো।